জীবনে যতদিন বেঁচে আছেন তিনটি কাজ বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই তিনটি কাজের মধ্যে নম্বর 1 হচ্ছে আপনার পক্ষে যতটুকু সম্ভব মানুষকে খাবার খাওয়াবেন, আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়াবেন, যারা অভুক্ত রয়েছে তাদেরকে খাবার খাওয়াবেন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ও আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কোন কাজ রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। এজন্য আপনার পক্ষে যতটুকু সম্ভব মানুষকে আহার করানোর চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। নম্বর 2 হচ্ছে অধিক পরিমাণে মানুষকে সালাম দেবেন। আপনার পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, দেখা হলে সাথে সাথে তাদেরকে সালাম দেবেন। কেননা সালামের এত গুরুত্ব ও ফজিলত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব যে কাজ করলে তোমরা পরস্পরকে মহব্বত করবে? সেই কাজটি হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা আপোষে নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এখন থেকে আমরা নিয়ত করি, যখনই যার সাথে আমাদের দেখা হবে আমাদের প্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। নম্বর 3 হচ্ছে রাত যখন গভীর হয়, যখন চারিদিক নীরবতায় ছেয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান। কেননা শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এত নিকটে চলে আসেন, বান্দা তখন যা চায় মহান মালিক তাকে তাই দান করে দেন। শুধু তাই নয়, মহান মালিক ওই ব্যক্তির সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই তিনটি কাজ অত্যন্ত